এতদিন মায়ের তোর মনে হয় নাই আমি তোর লেগে কত অপেক্ষা করছি। মা, তোমার কথা আমি সবসময় মনে করি, তোমার কথা ভুলে যাবো কি করে? তোমরা কেমন আছো বলো তো? আমি ভালো আছি, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না, তুমি কাউকে কোনো কিছু না বলে হুটহাট চলে আসলে, কোনো সমস্যা হয়েছে নাকি? হো ভাইজান, আপনি হঠাৎ করে বিদেশ থেকে চলে এলেন, খুবই চিন্তার বিষয়। কোনো ঝামেলা করে আসেন নাই তো? আরে না না, এইসব কথা বলে কেন ঝামেলা করে আসবো আমি? আমি তো কাউকে জানিয়ে আসিনি এর জন্য যে সারপ্রাইজ দিব তাই। আরে আমরা তো সবাই ভয় পেয়ে গেছি, তোর এই হঠাৎ করে আসা। তুই একটা ফোন করে আসবি না? বাবা, তোমরা সবাই এভাবে কেন কথা বলছো? আর আমি তো সারপ্রাইজ দেব বলে আমি না বলে চলে এসেছি। তোমরা কি খুশি হওনি? তোমাদের ব্যবহার দেখে মনে হচ্ছে আমি দেশে আসাতে তোমরা খুশি হওনি। আহা ভাইয়া, তুমি আমাদেরকে ভুল কেন বুঝতেছো? আমরা তো তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে চলে আসছো, তার জন্য আর কি। তোরা আর কোনো কথা কইস না, যা কনের পরে কন দেব। আমার বাজান এতদিন পরে এসে আমি নিজের হাতে রাইন দেবাইরা ওরে নিজের হাতে মুখে তুলে খাওয়াই দিব। তোমার মায়ের আদি খেতে দেখে না আর বাঁচি না। এতদিন কি করতে তোমার মা? বিছানা থেকে উঠতে পারে না, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, আর এখন দেখছো? আরে বাবা চুপ করো, আস্তে কথা বলো। মা যদি শুনতে পারে না তাহলে হিতে হিতে বিপরীতটা বেশি হয়ে যাবে।